जय हिंद जय भारत। শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম মালদা ডিস্ট্রিক্ট থেকে তোতা শেখ। তো আজকে আমি আছি সাহেবগঞ্জ পুলিশ লাইনে। আমি এসেছি ইলেকশন ডিউটিতে। তো আমরা চাইব সবাই নীরবতা পালন না করে আসুন আমাদের এআরডিএমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং বন্ধুত্ব ভাইচারার মাধ্যমে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এআরডিএমকে শক্ত করি। তো যে বিষয়টাতে বলতে চাইছিলাম, দেখেন আমাদের যে ছেড়ে চলে গেল নেপাল নন্দী বাবু মুর্শিদাবাদ জেলা, তো তিনি যেহেতু আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তার পাশে কে দাঁড়িয়েছে? এআরডিএম। কারণ হয়তো নেপাল নন্দী বাবু আমাদের মুর্শিদাবাদ থেকে প্রায় 800 কি 1000 কিলোমিটার দূরে মারা গিয়েছিল। তো তেনার বাড়ি নিয়ে আনার ব্যবস্থা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান ভাইজান এবং ফেজাল খান ভাইজান ব্যবস্থা করে দিলেন এবং আরও বলেছেন কি অতি শীঘ্রই আমাদের অ্যাডভোকেট যাবে, ওনার হাতে ওনার পরিবারের হাতে কিছু টাকা অর্থ তুলে দেবেন এবং তেনাকে 5 থেকে 25 লক্ষ টাকা মতো ইন্স্যুরেন্স পাইয়ে দেবে। কারণ এই মতো আমরা হয়তো বিগত অনেক সংগঠনে ছিলাম বা দেখেছি, কিন্তু আমরা এই মতো কোথাও কোনো দিন সাহায্য সুযোগ পাইনি। কেন পাইনি? কারণ সবাই নিতে এসেছে, দিতে কেউ আসেনি। এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান ভাইজান এবং ফেজাল খান ভাইজান আমাদের দিতে এসছেন। তো আমরা চাইবো নীরব অবস্থায় না থেকে বন্ধুত্ব ভাইচারার মাধ্যমে এআরডিএমকে শক্ত করি এবং শক্তিশালী করি এবং ফেজাল খান ও ইরফান খানদার হাতটাকে শক্ত করি। তো এবং যে বিষয়টাতে বলতে চাইছিলাম, সেফ ড্রাইভ সেফ লাইট অবশ্যই আমরা ফলো করে গাড়ি চালাবো এবং বর্দি পড়ে গাড়ি চালাবার চেষ্টা করব। দেখেন আমি প্রাইভেট কার চালাই, প্রাইভেট আমার বুলেরো। তো দেখেন আজকে আমি ইউনিফর্ম গায়ে দিয়ে আছি, কারণ কী কারণে? আমি একজন ড্রাইভার, আমি গর্ববোধ করি আমি একজন ড্রাইভার এবং আমার যে বুকের লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোটা হচ্ছে এআরডিএমের। তো কেন? আমি এআরডিএমের সৈনিক, তার জন্য আমার বুকে লোগো লাগা আছে এআরডিএমের। তো আপনারা বা আমরা নীরব অবস্থায় না থেকে আসি, আমরা বন্ধুত্ব ভাইচারার মাধ্যমে হাতটাকে শক্ত করি এবং এআরডিএমকে এগিয়ে নিয়ে যাই এবং সমস্ত দাদা ভাই আমরা চাইবো আমাদের অবশ্যই ইউনিফর্ম পরে গাড়ি চালাবার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকেই এআরডিএমের লোগো লাগাবো। জয় হিন্দ জয় ভারত, ড্রাইভ একটা জিন্দাবাদ।